আর বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আপনাদের সবাই স্বাগত। নমস্কার। আজকে মানে কি বলবো, আজকে রবিবার, আজকে অফিস সব বন্ধ। যাই হোক, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এলাম, বাজার থেকে এসে জামা প্যান্ট ছেড়ে ফেলেছি, খুব গরম লাগছে। আর মানে ঘেমে মানে আমি জামা পরবো, নতুন জামা পরে গেলাম, সেই জামাটা ভিজে একদম মনে হচ্ছে না জলে চুবিয়ে দিয়েছে। সেরকম ভিজে জামা, খুব গরম লাগছিল, জামা ফেলেছি। তারপর খোকা মা কাজ করছিল, টুকটাক সাংসারিক কাজ করছিল, তো আমি জামা প্যান্ট ছেড়ে বসে আছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করা যায়নি, এখনই শেয়ার করছি। কী কিনেছি, এই যে আমি নামিয়ে রেখেছি আমি, এই যে আলু নিয়েছি 2 কেজি, হ্যাঁ, আর এই পটল নিয়ে এসছি 500, আর কাঁকরোল নিয়েছি 500। কাঁকরোলটা আমি ভালো লাগে, কাঁকরোল নিয়েছি 500, কাঁকরোল ভাজাটা খেতে ভালো লাগে। এই যে কাঁচকলা নিয়েছি 6টা 10 টাকা, কুমড়ো নিয়েছি 650 গ্রাম 15 টাকা। আর এই দেখেন, ছেলে বলছে একটু আপেল নিয়ে আসতে, এই যে আপেল নিয়েছি 2টো, সুন্দর আপেল, আপেল 2টো সুন্দরই আছে, হ্যাঁ, খুব ফ্রেশ মাল। এই যে 2টো আপেলের দাম হচ্ছে 65 টাকা, 250 টাকা করে কেজি, হ্যাঁ, 262 গ্রাম না কত আছে, 65 টাকায় নিয়েছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তেল নিয়েছি 400, হ্যাঁ, ঠিকই আছে। আর ওইটাই কি, ওই প্যাকেটে কি আছে? এটাই ডিম নিয়ে এসছি, বড় বড় ডিম নিয়ে এসছি। ওই বাটিতে ডাকো। হ্যাঁ, বাড়িতে চিংড়ি মাছ দেখো। এই যে ডিম নিচ্ছি, বড় বড় ডিম, ডিমের সাইজখান দেখেছেন, খুব সুন্দর ডিমের সাইজটা। এই দেখেন কত বড় ডিমটা, দেখেন কত বড় ডিমটা। এই যে ছেলে পড়তে গেছে, একটু সেদ্ধ করে রাখি। 16 টাকা জোড়া ডিম, ছেলে পড়তে গেছে, হ্যাঁ, তো আপেল আর ডিম খাবে এসে। যাই হোক, আর এই একটু মাছ এনেছি, বাহ, মাছগুলো খুব সুন্দর। এই যে চিংড়ি মাছ নিয়েছি 250 টাকা দিয়ে, 25 টাকা সহ, 25 টাকা সহ চিংড়ি মাছ 200 নিয়ে এসেছি। আর এই যে খোকার মা বলেছিল রিটে মাছ টাছ পাওয়া যায় না, তা রিটে সারা বাজারে 2 জায়গায় 2টো ছিল, এক জায়গায় যেটা, এই 2টো জায়গাতেই এক জায়গাতে নিয়ে আসলাম। এই যে রিটে মাছ এখন দাম বেশি একটু, আগে তো 80-90 টাকা পাওয়া যায়, এখন 120 টাকা করে নিল। এই 600 গ্রাম, 6×72, একটু বেশি, 34 গ্রাম বেশি, তার দাম না 34 গ্রামের দামও নিয়ে নিল। কি গো, কি করছো? এই যে চিংড়ি মাছ বাছছি। চিংড়ি মাছ বাছছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে সবজি কেটেছো? হ্যাঁ, এই যে চিংড়ি মাছ বেছে নিচ্ছি। আর এই পেছনে একটা ইয়ে আছে, শির মতন লম্বা, সেটাকেও টেনে বার করে দিচ্ছি। এই যে এই শিরটা, লম্বা একটা শির, এই লম্বা একটা শির এই পেছনে থাকে, এখান থেকে বার করেছি এই পিঠে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা আগে কেটে নিতাম, আমরা কাটি না, এখান থেকে একটুখানি এরকম টেনে দিই, বেরিয়ে আসে পুরো ইয়েটা। এই চিংড়ি মাছ বাচ্ছি। আর এই যে সবজি কেটেছি এখানে, এই যে সব রকম সবজি আছে এখানটায়। এই আছে কাঁচা কলা আছে, আলু আছে, পটল আছে, কুমড়ো আছে, পেঁয়াজ দিয়ে সব দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা ঝোল করবো। আচ্ছা আচ্ছা, ভালো হবে এটা। হ্যাঁ, সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ ঝোল করলে ভালো লাগে সেটা। হ্যাঁ, পাতলা ঝোল হবে। আর হচ্ছে এই যে রিটে মাছ এনেছো? রিটে মাছ এনেছি, হ্যাঁ, এই রিটে মাছটা কষা করবো, কষা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আজকের রান্না। আর তারপর পরে দেখবো, এখন তো অনেক কিছু আছে, এখন কতটা কি করতে পারবো জানি না। এই 2টো পদ তো হবেই। এগুলো হয়ে গেল, চিংড়ি মাছ কাটা। হ্যাঁ হ্যাঁ, শেষ হয়ে গেল তাহলে। আর কাঁঠাল আছে, কাঁঠালটা খাও। হ্যাঁ, কাঁঠালটা খাবো, কদিন হয়ে গেছে ঘরে রয়েছে। এই যে এর মধ্যে এই যে খোকার মা এখন বসে বসে এই কাজগুলো করছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এখন আমি মুড়ি খেয়েছি, আজকে একটু চা করে চা দিয়েছি, খেয়েছি। আর এই কাঁঠাল আছে, কাঁঠাল খেয়ে আমি এদিকে না ওইদিকে সরাও এটা। এই যে কাঁঠাল আছে, কাঁঠালটা খাবো। হ্যাঁ, এই যে সব তো খাওয়া যাবেও না,
যতটুকু খাওয়া যায় যাবে। আচ্ছা তাহলে এখন এই পর্যন্ত। কি গো, কি কাঁঠাল খাচ্ছ? আর কি করবো, কাঁঠাল খাই, অনেক কাঁঠাল রয়েছে এখনো, কদিনে শেষ হবে কে জানে। কটা কাঁঠাল খেয়ে নিই, ঠিক আছে। কাঁঠালের সিজনও শেষ হয়ে যাবে, কাঁঠাল আর পাওয়া যাবে না। একটা বড় কাঁঠাল নিয়ে এসেছিলো, যাই হোক এই অনেক রয়ে গেছে। এই রোজই 7, 8, 9 পিস, 10 পিস, 15 পিস করে খাচ্ছি, তাও ফুরোচ্ছে না। তো এই আমাবতী হয়ে গেছে, আমাবতীর পরে আর আম কাঁঠাল খুব একটা পাওয়া যায় না। আম তো পাওয়া যাচ্ছে না, যেটুকু আছে সেটুকু খুব দাম বেশি, 100 টাকা কেজি আম। আর এই কাঁঠালও পাওয়া যাবে, কাঁঠালের এই সিজনও শেষ, আমাবতীও শেষ, কাঁঠালও শেষ, এই একটা খাচ্ছি। কাঁঠালটা এমনি মিষ্টি আছে, কিন্তু পাক রেখেছে কম। মিষ্টি খারাপ না, দরকার মতো মিষ্টি, হ্যাঁ শক্ত। এই যে বন্ধুরা, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটা এই যে সবজিগুলো ভাজা করে নিচ্ছি, আর এইটাই মাছ ভাজা করব। এর মধ্যে এখনো কোনো মশলা দিইনি, আগে একটু ভেজে নিচ্ছি। তারপরে জিরে আর আদা দেবো, জিরে বাটা আর আদা বাটা। এই যে এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেল হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। আগে চিংড়ি মাছগুলো ভেজে নেবো, চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা করবো। এবার এর মধ্যে জিরে আর আদা বাটা দেবো। এই যে বন্ধুরা, একটুখানি জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। সবজির মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। আর এখানে এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, হালকা করে ভেজে নিলাম। এবার এইটাই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার এইটা ধরে এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে, এবার এই যে লিটে মাছগুলো ভেজে নেব। বেশি এক গাদা দিলে আবার ভেঙে যাবে, 4 পিস করেই হোক। আর তরকারিটা এই যে হচ্ছে, এবার জল দিয়ে দেবো। এর মধ্যে কষানো হয়ে গেছে ভালো করে, মাছ দিয়েও কষিয়ে নিচ্ছি। এই যে চিংড়িগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। মাছগুলো ভেজে নিয়েছি, এরকমভাবে ভেজে নিয়েছি। আর এই যে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে ঝোল ফুটে গেছে। দেখেন এখনই কত সুন্দর একটা কালার এসেছে। এখনও ফুটবে, অনেকক্ষণ ধরে ফুটবে। এটা একটু ঝোল ঝোল করবো, এই মাছের, চিংড়ি মাছের এটা ঝোল ঝোল করবো। এর মধ্যে শুধু 1 পিস এই যে মাছ আছে, লেজা আছে চিংড়ি মাছে, এটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, এখন কি এনেছি, আগেও একবার এনেছিলাম, একদম যেখানে পড়তে যাই, কৃষ্ণনগর পড়তে যাই, তো ওখান থেকে আগের বার এনেছিলাম ছড় ভাজা, তো সেটাই আবার এনেছি, দিদার জন্য এনেছি, সবাই মিলে খাবো একসাথে। এরকম বন্ধুরা, বেশি নয়, আগের বার 200 টাকা এনেছি, এবার কমই এনেছি, 100 টাকা এনেছি। এই দেখুন 3 পিস হয়েছে, 1 2 3 3 পিস হয়েছে। কৃষ্ণনগরে খুব ফেমাস, এটা ফেমাস দোকান থেকে এনেছি। 3টে 100 টাকা, 115 গ্রাম হয়েছে 100 টাকায়। তাই হোক, কেমন লাগে দেখি খেতে। 115 টাকায় কত গ্রাম? 100 টাকায় 115 গ্রাম। তা এবার তো তাহলে দামটা বেশি নিয়েছে বাবু। হ্যাঁ, এবার 800 টাকা করে ছিল। হ্যাঁ, তো কত 800 টাকা কেজি ছিল। 800 টাকা কেজি ছিল। হ্যাঁ, এবারে 115 গ্রাম দিয়েছে 100 টাকা। আর এটা এবার আগেবার যে দোকানটা নিচ্ছিলাম তার পাশের দোকান থেকে নিয়েছি, এবার অন্য একটা দোকান থেকে এনে দিয়েছি।
এটা এটা কি শুকনো রস ভিজে নেই? না না, একটু এটা বেশ same। ভিজা ভিজা মিষ্টি করে বেশি ভালো লাগে। ভেজা একটা না, এটা নর্মাল সর ভেজে তুললে ওটাই। হ্যাঁ, কিন্তু একটু ওই যে বেশ আগে আমরা যখন ওই যে ছোটবেলায় যেতাম, হ্যাঁ। দিয়ে হচ্ছে সেই নিয়ে আসতাম তো, মানে আমার দিদিরা হচ্ছে নিয়ে আসতো, তা আমার পিসি নিয়ে আসতো, তা হচ্ছে ইয়ে কি বলে ওটা হচ্ছে ভিজা ভিজা টাইপের। সেটা তো বাট এটা আলাদা একটু সর ভাজা, বাট ভেজা না, এটা মানে ভেজে তুলতো। এবার এখানে দেখিয়ে দিই গরম ভাত, একবার ধোয়া উঠছে, কেউ আজকে খায়নি। এই গরম ভাত ছেলেকে দেবো, দিয়ে খাবো, সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা তো তাও আমি আজকে একটু চা খেয়েছি, চা বিস্কুট, চা আর একটু মুড়ি, সামান্য এক গাল মুড়ি আর চা সকালবেলা মাকে দিয়েছি, সঙ্গে আমি একটুখানি খেয়ে নিয়েছি, কর্তামশাইকেও একটুখানি চা দিয়েছিলাম। আর কর্তামশাই কাঁঠাল খেয়ে গেছে, আর কিছুই খাওয়া হয়নি। আর এই যে মাছের ঝোলটা এই যে করেছি, এই যে চিংড়ি মাছের ঝোল, সঙ্গে এক পিস লেজা দিয়ে, লেজাটা বেশ 2-4 দিন ঘরে ছিল। ঝোলটা দারুণ হয়েছে, আর এরকম ঝোল আমার ছেলে খুব পছন্দ করে, ওর জন্য আমি ঝোল ঝোল করি ওর জন্য। কর্তামশাইও একটু ঝোল পছন্দ করে, ছেলেও ঝোল পছন্দ করে। আর দেখায় এই দেখুন, এই যে এটা আজকে আলু ছাড়া মাছের ঝোল, এই যে পিঠে মাছটা দারুণ হয়েছে, দুটো রান্নায় দেখে ভালো লাগছে। এখন ওরা খেয়ে বলবে, ওদের যদি ভালো লাগে তবেই ভালো হয়েছে। আশা করি মনে হচ্ছে ভালোই হবে, কারণ ছেলের এরকম ঝোল পছন্দ করে। আর তার সঙ্গে আছে চিংড়ি মাছ। তা হচ্ছে এখন এই পর্যন্ত বন্ধুরা, এখন ছেলেকে ভাত দেবো, ও খেয়ে দিয়ে নিই, কারণ পড়ে এসছে তো, আর বেলা অনেক হয়ে গেছে, 1টা বাজে, 1:45 বাজে। ভিডিওটা আমাদের এখানে শেষ করবে, তাই আপনারা অবশ্যই ভালো থাকবেন, ভগবানের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাই এখানে শেষ করছি, টাটা। আর বন্ধুরা কমেন্টস করলে বেশ ভালো লাগে, তাই না, কমেন্টসগুলো পড়তে। এখন অনেক বন্ধুরা, মানে আগে অনেকে কমেন্টস করতেন, এখনও অনেকে কমেন্টস করেন না, যে হচ্ছে আপনারা যে কমেন্টসগুলো করেন ওগুলো আমরা দেখি, আর আমার ছেলে উত্তরও দেয় আপনাদের। তা হচ্ছে আপনারা কমেন্টস করলে খুব ভালো লাগে দেখতে। টাটা দিয়ে দাও। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন নিশ্চিন্ত কাজ করতে পারবো, টাটা।